আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আমরা আহ, অর্থাৎ নিউমেরিক্যাল মেথডের আমরা যে বিষয় সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেনশনাল ইকুয়েশনের যে কয়েকটা মেথড আমরা দেখেছিলাম নেক্সট ভিডিওতে। আজকে আমরা এই সেকেন্ড ভিডিওতে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে একটা মেথড হচ্ছে বাইসেকশন মেথড। অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বাইসেকশন মেথড। আচ্ছা, তাহলে এখন আমরা বোঝার ট্রাই করব বাইসেকশন মেথডটা আসলে কি। ঠিক আছে? অর্থাৎ অর্থাৎ বলতে গেলে কি, নিউমেরিক্যাল অ্যানালিসিসে বাইসেকশন পদ্ধতি অর্থাৎ সমীকরণের মূল নির্ণয়ে এটা আসলে যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা আমরা আসলে এখানে দেখব। অর্থাৎ যদি বলতে গেলে বাইসেকশন পদ্ধতিকে যদি বলতে যাই তাহলে এভাবে আসে: দ্য বাইসেকশন মেথড ইজ সাচ এ মেথড where the interval is halved at each step, and the interval at which the root exit is solved. অর্থাৎ এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারতেছি, নিউমেরিক্যাল অ্যানালাইসিসে বাইসেকশন পদ্ধতি সমীকরণের মূল নির্ণয় হচ্ছে একটা বিশেষ পদ্ধতি, যেখানে প্রত্যেক ধাপে, অর্থাৎ বলতে গেলে সেখানে প্রত্যেক ধাপে কি করা হয়, যেখানে প্রত্যেক ধাপে ব্যবধিকে অর্ধেক করা হয়। আমরা যে ব্যবধিটা নেব, ধরুন একটা ব্যবধি যদি নেই, সেটা হচ্ছে ধরে মনে করে একটা ইন্টারভ্যাল আমরা যদি বলি, সেই ইন্টারভ্যাল যদি এ এবং বি যদি ইন্টারভ্যাল নেই, এই বি কে অলওয়েজ আমরা কি করব, এই বি কে অলওয়েজ অর্ধেক করব। অর্থাৎ সি ইকুয়াল এ প্লাস বি বাই টু। অর্থাৎ আমি কি বললাম যে হোয়ার দ্য ইন্টারভ্যাল ইজ হাফ অ্যাট ইচ স্টেপ, মানে অর্থাৎ এখানে কি করি, যেখানে প্রত্যেক ধাপে ব্যবধিকে অর্ধেক করা হয়, অ্যান্ড দ্য ইন্টারভ্যাল অ্যাট হুইচ দ্য রুট এক্সিট ইজ ফাউন্ড, অর্থাৎ কোন ব্যবধি মূল বিদ্যমান তা খোঁজা হয়। অর্থাৎ এভাবে আমরা যে ব্যবধিটা নেব, যে ব্যবধিগুলো অর্ধেক করেই যাব, যতক্ষণ না পর্যন্ত এই মেথডে আমরা আসলে মূলটা অর্থাৎ রুটটা ফাইন্ড করতে না পারি, ততক্ষণ না পর্যন্ত আমরা কি করি, এই ভ্যালুটা ফাইন্ড করতে থাকি। অর্থাৎ সি ইকুয়াল টু প্লাস বি, অর্থাৎ ব্যবধিটাকে হাফ করতেই থাকি এইভাবে স্টেপ বাই স্টেপ। ওকে, এখন এই বাইসেকশন মেথডটা বিভিন্ন নামে এটা পরিচিত, কিছু নামে পরিচিত। বাইসেকশন নামে যেটা নামে পরিচিত হচ্ছে, এটাকে বাইনারি সার্চ মেথডও বলা হয়, এটাকে ইন্টারভ্যাল হালভিং মেথডও বলা হয়, আবার এটাকে ডিকোটোমাই মেথডও বলা হয়। অর্থাৎ বাইসেকশনটা হচ্ছে এই তিন নামে কিন্তু পরিচিত: বাইনারি সার্চ মেথড, ইন্টারভ্যাল হালভিং মেথড অ্যান্ড ডিকোটোমি মেথডও নামে পরিচিত। আচ্ছা, আমরা দেখলাম বাইসেকশন মেথডটা। এটা টোটালি আমি যদি সামারাইজ বলতে যাই, বাইসেকশন মেথডটা হচ্ছে যেখানে আমরা কি করি, যেখানে আমরা একটা ইন্টারভ্যাল নেই, ইন্টারভ্যাল যদি হচ্ছে এ আর বি, এই ইন্টারভ্যালটাকে আমরা যদি কি করি, অলওয়েজ অর্ধেক অর্থাৎ এই ব্যবধিটাকে অলওয়েজ আমরা কি করি, অর্ধেক করি। ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত আমি একটা রুট না পাই, যতক্ষণ না পর্যন্ত আমি কি না পাই, রুট না পাই, রিয়েল রুটটা যখন রুটটা না পাওয়া পর্যন্ত আমি কি করি, এই ব্যবধিটাকে অর্ধেক করতেই থাকি, যতক্ষণ না পর্যন্ত আমরা রুট কি করব না, রুট এক্সিট ইজ আউট, যতক্ষণ না পর্যন্ত আমরা রুট কি করব না, খুঁজে পাবো না, অর্থাৎ খুঁজে পাওয়া যায় না, ততক্ষণ না পর্যন্ত আমরা এইটা করতে থাকি। আচ্ছা, এখন আমরা দেখি বাইসেকশন মেথডের আমরা এখন একটা গ্রাফ গ্রাফ এখানে একটা দেখতে যাচ্ছি। আমরা এখানে একটা গ্রাফ দেখতে যাচ্ছি। তো গ্রাফ দেখতে যাচ্ছি, সেই গ্রাফটা হচ্ছে দেখো এখানে আমি গ্রাফটা একটু ইয়া করে এখানে তুলে ধরেছি। যে গ্রাফটা হচ্ছে একটা উপরে যে ভার্টিক্যাল একটা এক্সিস একটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এটা হচ্ছে ফাংশন, ওই যে আমরা যে ফাংশনটা আমরা নিব, যে ফাংশনটা আমরা রুট ভ্যালু করবো, সেই ফাংশনটা ওয়াই এক্সিসে, এবং এক্স এক্সিসে যে ফাংশনটাতে আমরা মান ইনপুট করবো সেটা হচ্ছে এক্স এক্সিস একটা নিয়েছি। ঠিক আছে? এক্স এক্সিস আমরা, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ফাংশনের এক্সিস। ওকে, তো এখানে যে আমরা কার্ভটা নিয়েছি, কার্ভের মধ্যে এখানে পয়েন্ট F1A এবং একটা পয়েন্ট নিয়েছি FA2, FA1, FA2, FA3। আর এই যে রেড কালারের যে অংশটা, এখানে হচ্ছে আমাদের রেড কালারের যে অংশটা, এটাই হচ্ছে আমাদের রুট। ঠিক আছে? এই হচ্ছে রুট, মানে অর্থাৎ ফাইনালি যে আমরা যে রুটটা পাবো সেটা এই কালার পয়েন্টকে আমরা ইন্ডিকেট করে নিয়েছি। তো অর্থাৎ প্রথমে আমরা কি করি, অর্থাৎ যে আমরা FA1 আর FB1 এর মধ্যে আমরা কি করি, FB1 এর মধ্যে আমরা ব্যবধিটাকে হাফ করে নেই, অর্থাৎ অর্ধেক করে নেই। তারপর অর্ধেক করার পর আমরা দেখো এই ব্যবধিটাকে FA1 আর FA2 দুটো যদি ফাংশন নেই, A1 আর B1 ব্যবধির এই দুটো ফাংশন F1 আর FB1। ঠিক আছে? এই ফাংশন দুটো অলওয়েজ কিন্তু কি হবে, ফাংশন দুটো যে ফাংশন দ্বারা আমরা ইন্টারভ্যাল নেব, সেই ফাংশন দুটো অলওয়েজ হবে অপোজিট সাইন।
the function will have opposite sign. ওকে, তো এই ফাংশন দুটার ইন্টারভেল যখন হাল্ফ আমরা করবো অর্থাৎ অর্ধেক করবো, তখন আমাদের এই পয়েন্টটা এই f(b2) একটা ফাংশন পেতে পারি। ওকে, তারপর আবার এই ফাংশনটাকে ধরে এই ফাংশনটা কি হচ্ছে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ সাইন। আমরা অলওয়েজ বললাম যে ফাংশন দুটোর ইন্টারভেল করবো, ফাংশন দুটোর ভ্যালুটা অলওয়েজ অপোজিট সাইন হবে, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। তখন আবার f(a1) f(b2) আমি যদি কি করি ইন্টারভেল করি, তাহলে আমি দেখো এই দুজনের মধ্যে ইন্টারভেল অর্থাৎ যদি আমি কি করি অর্ধেক করি, ইন্টারভেল যদি অর্ধেক করি রুট বের করে দেন। আমি বলছি যে অলওয়েজ ইন্টারভেল কি করতে হবে, ইন্টারভেলটাকে হাল্ফ করতে দেবে, তো তখন রুট না পাই। তাহলে আমি কি করতেছি সেভাবে f(a1) এবং f(a2) ইন্টারভেলগুলোকে হাল্ফ করলাম, হাল্ফ করে কি করলাম এই দুজনের মধ্যে হাল্ফ করলে আবার এই পয়েন্টটা পেলাম, সেই পয়েন্টটা হচ্ছে f(a2) ফাংশন। আবার দেখো আবার কি করলাম, আবার f(a2) ফাংশন আর f(b2) ফাংশনের মধ্যে আবার কি করলাম দেখেন আমরা এখানে এই দুইটা ফাংশনের মধ্যে আবার আমি কি করলাম ইন্টারভেল হাল্ফ করলাম। তারপর আবার কি করলাম f(b2) আবার কিন্তু থাকলো f(b2) আর কি পাইলাম ফাইনালি যে পয়েন্টটা পাইলাম যে নতুন ফাংশন সেটা হলো f(a3), আবার f(a3) এবং f(b2)র মধ্যে আবার কি করলাম f(b2)র মধ্যে আবার ইন্টারভেল দুটোকে হাল্ফ করলাম, হাল্ফ করে ফাইনালি কিন্তু আমি কি পেলাম এই যে মিডিল পয়েন্টটা পেলাম। এই মিডিল পয়েন্টটাকে অর্থাৎ এই রুটটাকে ফাইন্ড করার জন্য আমি কি করব হাল্ফ করতেই থাকবো, হাল্ফ অর্থাৎ ইন্টারভেলকে হাল্ফ করতেই থাকবো। তো এটাই হচ্ছে আমাদের বাইসেকশন মেথড। অর্থাৎ বাইসেকশন মেথডটা হচ্ছে কি আমরা নেক্সটে আমরা একটু দেখব বাইসেকশন মেথডের বিভিন্ন বাইসেকশন মেথড আসলে যে কোন কিসের উপর বেস করে, অর্থাৎ এই ফাংশনটা বাইসেকশনের যে ফাংশন, সেই ফাংশন দিস ফাংশন ইজ বেসড অন বোলসম্যান থিওরাম, অনেকে আবার বলে ইন্টারমিডিয়েট থিওরামের উপরে এই ফাংশনটা করে বেসড অন, অর্থাৎ এই ফাংশন বেসড অন এর উপরে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে বিষয়টা এখন একটা দেখতে যাচ্ছি যে বোলজানো থিওরাম, ফাংশন বেসড অন বোলজানো থিওরাম, অথবা অনেকেই বলে ইন্টারমিডিয়েট থিওরামও হিসাবে এটা বেসড অন এই ফাংশনটা। ওকে, তো এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বোলজানো ফাংশন থিওরামটা। তো অর্থাৎ এই থিওরামটা যে বিষয়টা বলতেছে, এই থিওরামটা যে বিষয়টা বলছে ইফ এ ফাংশন, থিওরামটা যদি আমরা স্টেট করি, ইফ এ ফাংশন f of x is continuous, অর্থাৎ যদি একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় interval on interval a comma b on interval a comma b ইন্টারভেলের and f of b greater than 0 অর্থাৎ 0 থেকে ছোট হবে এই ফাংশন দুটার প্রোডাক্ট, and then a value c belongs to a comma b ব্র্যাকেটের মধ্যে exist for f of c equal to 0। এই হলো আমাদের বোলজানো থিওরাম। ওকে, তো এখন এখানে যে বিষয়টা হলো, আমি এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এফ অফ এ আর এফ অফ বি, এই যে ফাংশনটার প্রোডাক্টটা হচ্ছে 0 থেকে ছোট হবে। অর্থাৎ এখানে আমি কিছুক্ষণ আগে বললাম বাইসেকশন মেথডে বলেছিলাম যে ফাংশন দুটো হবে, ফাংশন দুটো অলওয়েজ দ্য ফাংশন উইল হ্যাভ অপোজিট সাইন, ফাংশনটা অলওয়েজ কি হবে, অর্থাৎ দি ফাংশন এফ অফ বি কি হবে বিটুইন টু ইচ আদার, অপোজিট সাইন বিটুইন টু ইচ আদার, এফ অফ এ আর এফ অফ বি ফাংশন। ওকে, তাহলে এফ অফ এ ফাংশনটা যদি পজিটিভ হয়, এফ অফ এ ফাংশনটা যদি পজিটিভ ভ্যালু হয়, তাহলে এফ অফ বি ফাংশনটা নেগেটিভ ভ্যালু ইন্ডিকেট করবে। ঠিক আছে, অর্থাৎ এফ অফ এ ফাংশনটা নেগেটিভ ভ্যালু ইন্ডিকেট করলে এফ অফ বি ফাংশনটা পজিটিভ ভ্যালু ইন্ডিকেট করবে, অর্থাৎ দুই ফাংশনের অলওয়েজ কি হবে অপোজিট সাইনটা হবে। অর্থাৎ এই ফাংশন আবার প্রোডাক্টটা কি হবে 0 থেকে ছোট হবে, 0 থেকে কি হবে প্রোডাক্ট আবার 0 থেকে যে ছোট হবে। এটা হলো বোলজানো থিওরামের আপনার থিওরামের মধ্যে এটা বলা আছে। আচ্ছা, দেন এ ভ্যালুটা আসবে, যে ভ্যালুটা এই ইন্টারভেল যে আমরা এ বি এর মধ্যে এই উপাদানগুলো হবে। তারপর ওই ভ্যালুগুলা এই যে নতুন ওই যে ভ্যালুটা আমরা পাবো, যে নতুন মিন করে যে ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আবার ওই ফাংশনের মধ্যে 0 আসলে তো আমরা রুটটা পেয়ে যাব। ওকে, এখন আমরা বাইসেকশন মেথডের অ্যালগরিদম কিছু দেখবো। বাইসেকশন মেথড আসলে কি, অ্যালগরিদমগুলো কি ফলো। তো 1 নম্বর যে বিষয়টা বলতে প্রথমে চুজ করব, আমরা কি করব দুইটা চুজ করব দুইটা ইন্টারভেল এ আর বি। যদি ইন্টারভেল নেই, এই ইন্টারভেলগুলো যে ইন্টারভেল আমরা নেব, এই ইন্টারভেলের ফলে যে আমরা যে ফাংশনগুলো পাবো, সেই ফাংশন ফার্স্ট ইন্টারভেল এ এর জন্য আমরা যে ফাংশনটা পাবো এফ অফ এ ফাংশন ডট এফ অফ বি ফাংশন বি ইন্টারভেলের জন্য, বি এর জন্য এই প্রোডাক্টটা অলওয়েজ কি হবে শূন্য যেন হবে, 0 থেকে যেন ছোট হয়। তারপর দেন আমরা কি করব, দেন কি করব সেকেন্ড অপশনে গিয়ে কি করব, সেকেন্ড অপশনে এই যে ইন্টারভেলের জন্য আর এখানে আমি কিছুক্ষণ আগে বলে দিলাম যে এই দুটো অলওয়েজ কি হবে
এই দুটো অলওয়েজ অপোজিট সাইন হবে, অপোজিট সাইন। ওকে, এই দুটো অলওয়েজ অপোজিট সাইন হবে। দেন এই যে এখন কি করব, সেকেন্ড স্টেপে কি করব, সেকেন্ড স্টেপে যে দুটো ইন্টারভ্যালের জন্য আমরা দুটো ফাংশন পাবো, এফ অফ বি ফাংশনটা অলওয়েজ অপোজিট সাইন হবে, ঠিক আছে। এবং এই ফাংশন দেন কি করব, অপোজিট সাইন হওয়ার পর দেন আমরা কি করব, এদের আমরা গড় বের করবো, অর্থাৎ a প্লাস বি বাই টু। অর্থাৎ আমরা যেখানে কিছুক্ষণ আগে আমরা বাইসেকশন মেথডে আমরা পড়ে আসলাম যে হাল্ফ বিট ইজ অ্যাট ইস, অর্থাৎ ইন্টারভেল ইজ হাল্ফ অ্যাট ইস, মানে প্রত্যেক আমরা হোয়ার দ্য ইন্টারভেল ইজ হাল্ফ অ্যাট ইস স্টেপ, মানে একটা স্টেপের মধ্যে আমরা ইন্টারভেলকে হাল্ফ করবো, যে ইন্টারভেলটাকে হাল্ফ করবো সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে আমরা কি করব, থার্ড স্টেপে যে আমরা এই থার্ড স্টেপে যে সি এগুলো a প্লাস বি বাই টু আমরা পাবো। তো এই সি যে মান এলিমেন্টটা পাবো, সি যে ভ্যালুটা পাবো, সি ভ্যালুটা আমরা কি করব, সি ভ্যালুটার জন্য আমরা একটা ফাংশন নির্ণয় করব, সেটা হলো এফ অফ সি, ঠিক আছে। ক্যালকুলেট করব, এফ অফ সি ফাংশন কি করব, ক্যালকুলেট করব, ক্যালকুলেট, আমরা একটা ফাংশন এফ অফ সি ফাংশন ক্যালকুলেট করব। অর্থাৎ আমরা মূল যে ফাংশনটা নেব, যে ফাংশন এফ অফ এক্স কন্টিনিউয়াস ফাংশন, এই যে ফাংশন আমরা একটা নিব, ধরলাম যে ফাংশনটা হতে পারে আমাদের যে ফাংশনটা যদি আমি ধরে নেই, এই ফাংশনটা যদি ধরে নেই এফ অফ এক্স ইকুয়াল টু যদি ধরে নেই, সে ফাংশনটা যদি আমার হয়, আপনি মনে করেন যে এক্স কিউব মাইনাস ফোর এক্স মাইনাস নাইন যদি হয় ফাংশনটা, এই ফাংশনটা যদি, অর্থাৎ মানে কি, এখানে এফ অফ সি পুট করলে আমি কি পাবো, একটা মান পাবো, সেই মানটা আমি ক্যালকুলেট করবো, সেই মানটা এখানে বসাই দিই ফাংশনটা, এই ফাংশনের মধ্যে, যে অর্থাৎ কোশ্চেন এটাই থাকবে, এই ফাংশনটা দেওয়া থাকবে, এই ফাংশনটা আমরা যে সিটা বের করবো সেটা ওখানে বসাই দেবো। 4 নম্বর এখানে যেটা বলি, যদি আমার ফাংশনটা এক, অর্থাৎ 4 নম্বরে একে এখানে বলা আছে ক্যালকুলেট করে আমরা স্টেপটা না নিতে পারি, 1 নম্বর দিতে পারি, এই নম্বর দিতে পারি, যদি ফাংশনটা যদি কি হয়, ইফ যদি ফাংশনটা যদি কি হয়, এফ অফ সি ফাংশনটা যদি জিরো হয়, তাহলে এফ অফ সি অর্থাৎ সি ফাংশনটা যদি জিরো হয়, তাহলে আমরা ডিরেক্ট কি বলবো, অর্থাৎ এর এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হলে এর মূল হবে, এর যে মূলটা হবে, এখানে আমরা এই প্রুফ করে এখানে কি করে দেবো, শেষ করে দিয়ে দেবো। অর্থাৎ এফ অফ সি, অর্থাৎ সি যে ভ্যালুটা পাবো, সি ভ্যালুটা ফাংশনে বসে দিলে যদি জিরো আসে, তাহলে আমরা এই প্রক্রিয়াটি ধাপটি এখানে শেষ করব। সেকেন্ড যে বিষয়টা আছে, সেকেন্ড যে স্টেপটা, এফ অফ সি যদি নট ইকুয়াল টু জিরো হয়, আমরা কি করব, যে এখানে যে এফ অফ সি ফাংশনটা যদি জিরো না হয়, তারপর আমরা চতুর্থ স্টেপে আসবো। চতুর্থ স্টেপে কি করব, চতুর্থ স্টেপে আবার আমরা রুট ফাইন্ড করার জন্য আবার ফাংশনের অর্ধেক করে দিব। সেটা হচ্ছে যে এই যে ইন্টারভ্যাল সিটা আবার এই দুই ইন্টারভ্যালের মধ্যে আমার কি করতে হবে, দুই ইন্টারভ্যালের মধ্যে সি এ আর সিবি নিতে হবে। অর্থাৎ সিটা যদি সি এর যে গড়টা যদি পজিটিভ আসে, তাহলে এখানে নেগেটিভ এ বি যে ফাংশনটা পাবো, এ বি যেটা নেগেটিভ ফাংশনের মধ্যে একটা ইন্টারভেল তৈরি করবে, ইন্টারভেল করে আবার কি করব, আবার ওই ফাংশনটা বের করব, দুইটা ফাংশন বের করব, এফ অফ সি অথবা এফ অফ এ, অথবা এফ অফ সি অথবা এফ অফ বি। এটা দেখবো এই দুইটা ফাংশন শূন্য থেকে আলো যদি কি হয়, শূন্য থেকে যদি ছোট হয়, তাহলে দেন আবার কি করব, আবার স্টেপ টুতে যাবো, স্টেপ টুতে যাবো, সিগুলো তখন এ সি প্লাস এ ডিভাইড বাই টু করবো, টু করে আবার যে আবার নতুন যেটা পাবো, সেটাকে আবার আমরা কি করবো, ওটা আবার নতুন ফাংশনে বসাবো। এভাবে যতক্ষণ না পর্যন্ত রুট হবে, ততক্ষণ না পর্যন্ত আমাদের কি করতে হবে, স্টেপ থ্রি থেকে স্টেপ টুতে ফিরতে হবে, আর এভাবে ক্যালকুলেশন করতে থাকতে হবে। তো এটা হলো বাইসেকশন মেথডের অ্যালগরিদম। তো আমরা যে অ্যালগরিদম দেখলাম, এখন আমরা যদি একটা ম্যাথ দিয়ে, বিষয়টা কিন্তু ক্লিয়ার হয় না, আমরা যে এখানে কিছুক্ষণ আগে ধরলাম এফ অফ এক্স ইকুয়াল টু, যে আমরা একটা ফাংশনটা নিলাম, সেই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, সরি এক মিনিট, আমরা যে ফাংশনটা নিলাম সেটা হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ফোর এক্স মাইনাস নাইন, যে ফাংশনটা আমরা ধরেছিলাম কিছুক্ষণ আগে। এই যে ফাংশনটা আমরা দেখবো অ্যালগরিদমগুলো একটু দেখবো, যে আমরা প্রথমে যে ইন্টারভেল নেব, ঠিক আছে। তো আমরা এইভাবে ইন্টারভেল নিয়ে থাকবো, যেমন প্রথমে আমরা ধরে নিই যদি এফ অফ জিরো, একটা ইন্টারভেল আমরা ধরে নিই, প্রথমে জিরো যদি ধরে নেই, জিরো ধরে নিলে ফাংশনটার মধ্যে কি আসবে, জিরো জিরো, অর্থাৎ মাইনাস নাইন আসবে। ওকে, ফাংশনটা ভ্যালু পুট করলে এফ অফ এর যদি আমি যদি কি নেই ওয়ান বসাই, এক্স এর মান যদি ওয়ান বসাই, তাহলে কি পাবো, এক্স এর মান যদি ওয়ান বসাই, তাহলে আমি কি পাবো, নেগেটিভ। এখানে মানটা কত আসবে, আমার এখানে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে নেগেটিভ কত আসবে, আমার নেগেটিভ টুয়েলভ আসবে, ঠিক আছে, নেগেটিভ টুয়েলভ আসবে। এখন আমি যদি ফাংশনটার মান যদি এফ অফ টু বসে দেখি, এখন কি আসে, পজিটিভ ভ্যালু নিয়ে আসতে হবে। এফ অফ টু যদি বসে দিই, তাহলে এফ অফ টু বসে দিলে আমাদের এখানে কি আসে, ফাংশনটার ভ্যালু এখানে আমাদের কত আসবে, মাইনাস নাইন আসবে।
এরপর দেন দেখি এখনো আমরা পজিটিভ ভ্যালু পাই না, আরো একটা মান বসে দিই, এফ অফ থ্রি মান যদি বসে কি আসে, এফ অফ থ্রি মান বসে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে ইকুয়াল 6। অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু আমি ইন্টারভ্যালও পেয়ে গেলাম, অর্থাৎ যে ইন্টারভ্যাল আমি নেব সেটা হচ্ছে এ বি, যে ইন্টারভ্যাল সেই এ ইন্টারভ্যাল, অর্থাৎ এ হবে আর কি হবে এফ অফ বি, এটা অপোজিট সাইন হবে, এই ভ্যালুর মানগুলো অপোজিট সাইন হবে। তাহলে এখন আমরা দেখতে পেলাম এই যে দুইটা ভ্যালুর মধ্যে আমরা অপোজিট সাইন কিন্তু খুঁজে পেলাম। একটা হচ্ছে এফ অফ টুর জন্য -11, এফ অফ থ্রির জন্য +6। অর্থাৎ আমাদের থিওরেমের সাথে বিষয়টা মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখন যে ইন্টারভ্যালটা হচ্ছে 2,3, 2,3 এর জন্য আমরা যে কি পাচ্ছি, যে ফাংশনটা পাচ্ছি এফ অফ টু আর এফ অফ থ্রি, এই যে আমাদের অ্যালগরিদমে এফ অফ থ্রি। অলওয়েজ অ্যালগরিদমের ইয়েটা কি হবে, শূন্য থেকে আমাদের কি হবে, সরি, অর্থাৎ আমরা কি করব, যে কি পাইলাম আমরা ইন্টারভ্যালটা পেলাম, আমরা বলছি ইন্টারভ্যাল 2,3, এই যে 2,3, এই 2,3 যে ফাংশনটা এফ অফ টু এগুলো মাইনাস এফ অফ থ্রি এগুলো টু +6, এই যে আমরা যে এখন প্রোডাক্ট করে নিই, তাহলে -9 আর 6 কত আছে, -54, অর্থাৎ শূন্য থেকে ছোট। অর্থাৎ আমাদের অ্যালগরিদম বলা ছিল এফ অফ ফাংশনটা কি হবে, অপোজিট সাইন হবে, অর্থাৎ মানে কি শূন্য থেকে যেন ছোটটা হয় প্রোডাক্টটা, সেটা কিন্তু আমাদের প্রথম অ্যালগরিদমে মিলে গেল। এরপর আমরা আবার কি করব, সেকেন্ড স্টেপে যাবো। সেকেন্ড স্টেপে কি, আমরা যে অ্যালগরিদমের জন্য অপোজিট সাইড করবো, যেটা শূন্য থেকে ছোট হলো, তারপর আমরা সি ভ্যালুটা বের করবো। সি মানে কি a প্লাস বি বাই টু, a প্লাস বি ডিভাইডেড বাই টু, a প্লাস বি হচ্ছে a হচ্ছে কত 2, 2 প্লাস 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 3 প্লাস 2 যোগ করলে হচ্ছে 5 থেকে 2 অর্ধেক করলে 2.5। আমরা 2.5টা বলবো, এই 2.5টা হচ্ছে সি, 2.5টা হচ্ছে এই সি। দেন আমরা থার্ড স্টেপে কি করবো, এফ অফ সি ক্যালকুলেট করবো। এফ অফ সি যদি আমরা ক্যালকুলেট করি, তো ক্যালকুলেট করে যে মানটা পাবো সেটা হচ্ছে -3.375। আপনার ক্যালকুলেটর করে দেখতে পারেন। তাই আমরা এফ অফ সি ভ্যালুটা এখানে ফাংশনে যদি বসে দেব, ফাংশনে বসে দিলে আমরা কি পাবো, এফ অফ সি এগুলো -3.375, মানে এই মানটাকে এফ অফ সি এই ভ্যালুটা আসবে। কিন্তু এখানে বলা ছিল, কন্ডিশনটা ছিল ক্যালকুলেট করার পর যদি নাম্বারে যদি এফ অফ সি এগুলো যদি 0 হয়, তাহলে আমরা কিন্তু রুট কিন্তু ফাইন্ড হয়ে যাবে, অর্থাৎ ফাইন্ড হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের এখানে 0 আসলো না, এফ অফ সি নট ইকুয়াল টু 0, তখন যেহেতু নট ইকুয়াল টু 0 আসলে তখন এখানে আবার আমরা কি করবো, আবার আমরা সেকেন্ড স্টেপে, সেকেন্ড স্টেপ থেকে আবার আমরা ঘুরে আসবো। ফার্স্ট স্টেপে এখন যে সি ভ্যালুটা পেলাম, সি ভ্যালুটা 0.25 এর জন্য এফ অফ সি ফাংশনটা কত আসলো, নেগেটিভ আসলো। ঠিক আছে, এখন এফ অফ সি ফাংশনটা যে নেগেটিভ আসলো, অর্থাৎ এফ অফ সি ফাংশন নিলাম, এফ অফ সি ফাংশনটা কি হবে, অলওয়েজ শূন্য থেকে ছোট হবে। যে নতুন ফাংশনটা কোনটা নেব, নতুন ফাংশনে নেব এ এবং বি এর মধ্যে, এই যে নিজে দেখেন আপনারা, এ এবং বি, অর্থাৎ এ ছিল 2, অর্থাৎ এ ছিল কত 2 আর বি হয়েছিল আমাদের কত 3। ঠিক আছে, অর্থাৎ এখানে যেহেতু এফ অফ সি ফাংশনটা নেগেটিভ, তাহলে অলওয়েজ আমাদের পজিটিভ যে ফাংশনটার ভ্যালু, পজিটিভ ভ্যালু ফাংশনটা নিতে হবে। অর্থাৎ কি, বির জন্য যে ফাংশনটা পজিটিভ আসে, অর্থাৎ এই ফাংশনটির যে ইন্টারভ্যালটা হবে, সেই ইন্টারভ্যালটা হবে সি কমা বি, সি কমা বি, ইন্টারভ্যাল হবে, ওকে। সি কমা বি ইন্টারভ্যালের ফলে আমরা কি করবো, অর্থাৎ এফ অফ বি আবার ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করে শূন্য থেকে ছোট আবার যাচাই করে দেখবো, যাচাই করানোর পর আবার আমরা কি করবো, এদের মধ্যে আবার আমরা C1 বের করবো। C1 বলতে যেটা বুঝি সি প্লাস বি ডিভাইডেড বাই টু। আবার এখান থেকে আমরা কি করবো, এই ইন্টারভ্যালটাকে অর্ধেক করে এভাবে আমরা যতক্ষণ পর্যন্ত এই সি শূন্য কাছে রুট না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা এটা এইভাবে কি করে দেবো, ক্যালকুলেট করেই যাব। এই হলো আমাদের বাইসেকশন মেথড। আমরা এখানে যেটা আলোচনা করলাম সেটা হলো বাইসেকশন মেথড। বাইসেকশন আসলে মেথডটা কি, বাইসেকশন মেথড আমরা একটা গ্রাফ এখানে সুন্দর করে আমরা দেখলাম, এখানে একটা গ্রাফ দেখলাম, বাইসেকশন মেথড কি নামে পরিচিত সেটা আমরা দেখলাম। তারপর বাইসেকশন মেথড কোন এই যে ফাংশন মেথডের যে ফাংশন আমাদের রুট ফাইন্ড করব, সেই ফাংশনটা আসলে কি করবে, বোলজানো থিওরেম অর ইন্টারমিডিয়েট থিওরেম, অনেকে বলা হয় তাকে, ওকে, বেসড অন বোলজানো থিওরেম অথবা ইন্টারমিডিয়েট থিওরেমের উপর এটা বেসড অন, ওকে। তো তারপর আমরা দেখলাম এই যে বোলজানো থিওরেমটা দেখানোর পর তারপর আমরা এখানে কি দেখলাম, বাইসেকশন মেথড বিভিন্ন অ্যালগরিদম দেখলাম, এবং অ্যালগরিদমগুলো ভাবে আমরা কি করলাম, দেন তারপর আমরা কি করলাম, অ্যালগরিদমের মধ্যে যে ফাংশনটা ছিল, আমরা সেই ফাংশনটা ধরলাম, ফাংশনটা ধরে ফাংশনের অ্যালগরিদমগুলো ধীরে করে আমরা ডিসক্রাইব করে আমরা দেখলাম। আজকে এই পর্যন্ত, নেক্সটে আমরা পরবর্তীতে বাইসেকশন মেথডের বিভিন্ন এক্সাম্পলগুলো আমরা আলোচনা করার ট্রাই করবো ইনশাআল্লাহ।